বৃষ্টির ওয়েদারে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। এই দেখেন না, বাড়িতে প্রত্যেকে বায়না করছে, ওমা একটু পকোড়া বানাও না। এখন কি দিয়ে বানাবো বলেন তো? তার জন্য ঘরে মুড়ি ছিল, ভাবলাম না মুড়ির পকোড়াই বানিয়ে নিই। এই যে আজকে আমি মুড়ির পকোড়ার জন্য প্রত্যেকটা জিনিস রেডি করে নিয়েছি। দেখেন আমার মুড়ির পকোড়াটা অনেক সোজা বানাতে, আর প্রত্যেকটা লোকেই এই মুড়ির পকোড়াটা খেতে ভালোবাসবে। একদম অসাধারণ খাবার, কিন্তু সন্ধেবেলা চায়ের সঙ্গে একটা ভালো স্ন্যাক্স খাবার। এই দেখেন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, দেখি আমার দুটো ডিমই লাগে কিনা। মুড়ির পকোড়াটা বানাতে খুব সোজা কিন্তু বন্ধুরা, একদম অসাধারণ একটি মুচমুচে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, দারুণ খেতে। আমি এই পকোড়াটা কি করে বানাচ্ছি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তাহলে আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে বেসন নিয়ে নিয়েছি অল্প। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি, ভালো করে একটু আঠালো ভাব আসে। এই পকোড়াগুলো খেতে অসাধারণ লাগে। আর দেখাইতে লাগবে না, এবার পরে দেখাবি, মাথাটা হয়ে যাবে। মাখাটা কত সুন্দর হয়েছে দেখতে। আমি মেখে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, ভেজে নেব এইভাবে। আমার ছেলে তো এই পকোড়াটা, আমার ছেলে খুব ভালো খায়। আমি এরকম মাঝে সাঝে করি, যখনই পকোড়া খেতে চায়, ঘরে কিছু না থাকলে মুড়ি দিয়ে পকোড়া বানাই, দারুণ টেস্টি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো হালকা আগুনেই ভাজতে হবে, যেহেতু ডিম দিয়ে মাখা, সেহেতু আগুনের পরিমাণটা একটু হালকা দিতে হবে। হয়ে গেছে, মচমচ করছে এখনই। পরপর উল্টিয়ে দিচ্ছি আবার। এই পকোড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে।
হয়ে গেছে আমাদের পকোড়াগুলো বানানো। কত সুন্দর পকোড়া হয়েছে দেখেন বন্ধুরা, মচমচে একদম পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। অসাধারণ পকোড়া, মুড়ির পকোড়া, খেতে অসাধারণ মচমচে, দেখতে কত সুন্দর লাগছে। আমি খেয়ে দেখাচ্ছি। এইভাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম একটা পকোড়া হলে আর কিছু লাগে না। আমি সস দিয়ে খাচ্ছি বটে, সস দিয়ে খেতে আরো অসাধারণ। অসাধারণ খাবার। এরকম সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা একদম কম খরচে ঘরে থাকা উপকরণে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন।